everybody, hello and welcome to Book Dawn, the show যেখানে ফারুক আর আমি আমাদের পছন্দের দুটো বই নিয়ে আসি এবং সেগুলো নিয়ে আমরা আড্ডা মারি because we want to share our love of these books with you guys and অনেক দিন ধরে শোটা করা হচ্ছে না অনেক দিন ধরে করা হচ্ছে না আমার ইনফ্যাক্ট মনে নাই এই বছর করছি নাকি এত মনে নাই গতকাল আমরা করছিলাম যখন গিকমিট করছিলাম তখন নাহিয়ান ঘুরে ফিরে নাহিয়ান মোহাম্মদ হাসান নাহিয়ান বিউটিফুল বুক টিউবার বাংলাদেশ সে এসে বললো যে ভাই বুক ডন কবে হবে সো ভাবলাম যে আজকে করে ফেলি ইউজুয়ালি শোটা যারা দেখে থাকেন টিউসডেতে ড্রপ করে বাট এখন আসলে আমরা ওভাবে ধরে রাখতে পারবো না কোনো দিন যখন পারি নামিয়ে দিব এই নিয়তে আমরা এগিয়ে যাচ্ছি সো মানডেতে সারপ্রাইজ বুক ডন চলে এসেছে অন মানডে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর টু রিজনস আই এম হ্যাপি দ্যাট উইর ব্যাক ডুইং দিস শো পৃথিবীতে অনেক এভরিডে অনেক খারাপ জিনিস হয় সো ইটস নাইস টু টক অ্যাবাউট সামথিং গুড সামথিং রিফ্রেশিং সামথিং দ্যাটস চিয়ারফুল আর আরেকটা জিনিস হচ্ছে যে আজকে আমি খুব স্পেশাল একটা জিনিসটা কথা বলবো যেটা I was blown away. I expected something else and I got something else. So I'm very excited to talk about my book. But Farooq, how have you been? কেমন যাচ্ছে লাইফ বল? লাইফ তো শাকিব মানে তুই চিন্তা কর মানে সামথিং দ্যাট উই লাভ দ্য গিক মিট শো উই লাভ দ্য বুক ডন শো সো অনেক দিন ধরে যেটা বললি ওটা হচ্ছে না সো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে আমাদের সবার উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে অনেক প্রেশার যাচ্ছে কোভিড যখন শুরু হয়েছিল তখন আমরা ভাবছিলাম আল্লাহ কি হবে তারপরেও অনেক এনার্জি নিয়ে অনেক কিছু করে ফেলতাম এখন 2 বছর পর যেটা দেখা যাচ্ছে যে চাপটার রেজাল্টে থিংস আর কাইন্ড অফ নট বাট the good thing is we're getting back up on our feet, we're coming back, and তুই যেটা বললি absolutely right যে বই নিয়ে কথা বলতে অবশ্যই মানে সবার হয় ইনফ্যাক্ট কিছুদিন আগে কাজের মাঝখানে আমার একটা কলিগ she's a very sweet person very মানে আচ্ছা না দেখলেই মনে হয় যে একটা ভালো মানুষ তো ও হঠাৎ করে বলতেছিল কাজের মাঝখানে যে আমি একটা বুক রিভিউ দিচ্ছিলাম তো আপনাদের এটা সো এইটা আপনারা বোধহয় করতেন সো তখন আমার মনে হলো যে আল্লাহ মানুষদের মাথায় এটা করতেন লেভেলে চলে গেছে সো তুই যখন বললি যে না আমাদের শোটা করতে হবে আই ফেল্ট সো এক্সাইটেড ইয়েস উই শুড গেট ব্যাক সো লেটস গেট স্টার্টেড বিকজ আসলে বুঝছিস মানে ভালো জিনিস নিয়ে বেশি করে চাপায় রাখা উচিত না অলরেডি অনেকদিন চাপায় রাখছি let's get started I really want to talk about it So let's get started, but before that, আমি এখন থেকে ঠিক করছি যে we'll introduce ourselves. So আমি হচ্ছি Shakib Chowdhury. I work in this advertising agency called Bitopi. আমি হচ্ছি ওখানকার Chief Creative Officer, and I have a band called Cryptic Fate, and of course we do Geek Myth and Book Dawn. And আমি সারা জীবন বই পড়ছি, মানে জ্ঞান হবার পর থেকে বই পড়ছি, বই অসম্ভব ভালোবাসি, যে কারণে এই শোটা করা। ফারুক বল, who are you, what do you do? My name is Farooq Shams. আমিও শাকিবের মতন অ্যাডভার্টাইজিং এ আছি কাজ যে করি এটা খুব একটা বলা যাবে না আমাদের সম্বন্ধে বাট আমরা আছি অ্যাডভার্টাইজিং এ আর শাকিব যেটা ক্রিয়েটিভ হেড করে I head the other part of it balance এরিয়াতে which is strategic planning and I work in an agency which is Asiatic so অনেক সময় হয় যে শাকিব আর আমি for a greater part of our lives we work together এখন we work still on the same industry but on 2 different agencies so এটা নিয়ে অনেক হাসাহাসি হয় অনেক হয় but it's still an incredible journey I love doing what I do and part of our job Shakib I think is যে আমাদের চাকরির মধ্যে অ্যাডভার্টাইজিং এ বলা হয় যে অন্য জিনিস দেখো অন্য জিনিস শিখো অন্য জিনিস এক্সপেরিয়েন্স করো আর এই দুইটা মানে is done in the best way possible one of the best ways possible is if you can't do it itself then you read about it you watch movies about it so ওই জন্য watching movies and reading books are 2 of my passions in life which is what brought us together with this show Great. So, Farooq, let's get started. You have something special to talk about. In fact, যে বইটা নিয়ে তুই কথা বলবি, এই বই সম্বন্ধে আমরা গিক মিথ থ্রু দিয়ে জানছি. And in fact, Tasneem Rahman and Zoya and I think a few others. In fact, না এই দুজনই মনে হয় সবাই আমাদেরকে বলছে. এই দুজনই আমাদেরকে বলেছিল. এই বইটা পড়তে বসে আমি এখনো বইটা পড়ি না, but you have read it. So, let's dive into it. ওকে সো এই বইটা তুই যেটা বললি যে আমরা একটা সিরিজ এসেছিল শ্যাডো এন্ড বোন আই থিংক এন্ড ওটা যখন এসেছিল তখন আর কি আমাদেরকে অনেক মানুষ বলেছিল যে এটা একটা বই আছে বইটা অসাধারণ কিন্তু বইটা আপনি এই বইটা পড়বেন না আপনি আরেকটা বই পড়বেন which is 6 of Crows তখন আমরা বলছিলাম যে সিরিজ ওয়াজ গুড বাট বইটা কেন আরেকটা পড়তে হবে সো ওই বিভিন্ন কারণে প্লাস দ্য 2 পিপল আই হ্যাভ টু থ্যাঙ্ক देम তোমরা যারা আমাদেরকে ইন্সপায়ার করেছিলে এই বইটা এই অথরটাকে করার জন্য it was with a little bit of trepidation কারণ অনেক মানুষ বলেছিল যে ফারুক ভাই আপনার এই বইটা ভালো লাগবে শাকিব ভাই আপনার নাও লাগতে পারে সো আমি একটু ট্রেপিডেশন কারণ অনেক সময় আছে না যে এই বইটা পড়তেই হবে এখানে কিন্তু উইথ লিটল বিট অফ ফরওয়ার্ডেশন ছিল আমি একটু ট্রেপিডেশন নিয়ে বইটা শুরু করলাম আর বইটা প্রথম কয়েক পাতা পড়ে কিন্তু আমার মনে হয়েছিল যে আসলে কিন্তু এটা আমার জমবে না বাট ঠিক আছে যখন সিরিজটা দেখে ফেলছি বইটা পড়তে আর কি হবে পড়ে ফেলি এন্ড দেন আই রিয়েলাইজ দ্য এক্সাক্ট থিং এন্ড আই কমপ্লিটলি এগ্রি শাকিব যে এই সিরিজের ভিতরে তুই যদি পড়তে শুরু করিস
করিস, you should not at all touch Shadow and Bone. You should go in and start with this, The Six of Crows. And এই বইটা প্রথমে পড়তে শুরু একটু ইয়ে লাগে, but then what a fabulous, fantastic fantasy story this is. Six of Crows written by Leigh Bardugo. এই অথরটা নিজেও সম্ভবত একটা he suffers from an ailment, যে জন্য ওরা হাঁটতে সমস্যা হয়। সো উনি নিজে আবার বলেছে যে আমি কিন্তু এই বইটা যখন লিখেছিলাম, I wanted one of the central characters to have the same kind of experiences I have, যে হাঁটতে একটু সমস্যা, তারপর আমি রেগুলার লাইফ লিড করি, একটা কেন নিয়ে হাঁটে। সো এখানে যে সেন্ট্রাল যে ক্যারেক্টারটা কাজ, he actually has this issue যে or for some reason he has an ailment, ও হাঁটতে সমস্যা হয় আর ও একটা কাঠি নিয়ে ভর দিয়ে হাঁটে, but he's the gang, he's the leader of this group of misfits, যেটা আপনারা যারা গিকিতে আমাকে দেখেছেন অথবা বইয়ের সম্বন্ধে যখন when you have heard about the books I talk about, I love a good heist story and this is a brilliant heist story. এটা একটা ফ্যান্টাসি সেটিং এর মধ্যে ক্যাস্টারডাম নামের একটা which is inspired obviously by Amsterdam, which is a city which is completely based on business, so it's largely run by merchants, and of course যেটা হয় যেখানে অনেক ব্যবসা হয় ওখানে obviously অনেক ক্রাইম থাকে, আর এই ক্রিমিনাল ফ্র্যাটার্নিটির ভিতরে কিন্তু বিভিন্ন গ্যাং আছে, যারা যেটা আমরা জানি যে একটা শহরের মধ্যে গ্যাং থাকলে ওরা নিজেদের ভিতরে বাটবাটোয়ারা করে নেয় যে কে কোন জায়গায় অপারেট করে। সো এই একটা গ্যাং আছে that kind of is run by this kid, and he's not the head of the gang, he's the second in command of the gang, he's the chief lieutenant. So ও যদিও সবকিছু করে, সব everyone looks up to him, he's a very young person, আর ওকে সবাই একটু ভয় পায়, but he still reports to a senior year. আর ওর একটা ব্যাক স্টোরি আছে যে how did he come in and become this ruthless person, যাকে ডার্টি হ্যান্ডস বলে একটা নাম দেওয়া হয়েছে, and ওরই একটা গ্যাংও তৈরি করে যেটার মধ্যে there are these characters, খুব নভেল ক্যারেক্টার্স, জাসপার বলে একটা ক্যারেক্টার আছে who's a great crack shot, কিন্তু ওর আবার একটা গ্যাম্বলিং প্রবলেম আছে, রেথ বলে ইনেজ বলে একটা ক্যারেক্টার আছে, একটা মেয়ে যে হলো she is almost a silent assassin, ও ঘুরে ঘুরে মানে nobody can see her come and go, and they also have little problems in their life. So it's this highly skilled gang of thieves, misfits, যাদেরকে হঠাৎ করে একটা বিশাল রকমের একটা হাইস্ট করতে বলা হয় ইন রিটার্ন ফর গ্রেট অ্যামাউন্টস অফ মানি। আর ওরা যে ইউনিভার্সের মধ্যে থাকে ওখানে গ্রিসা বলে একটা গ্রুপ আছে, গ্রুপ অফ পিপল আছে হু হ্যাভ সুপার ন্যাচারাল পাওয়ার্স। ওটা ওরা সুপার ন্যাচারাল হিসাবে ধরে না, দে থিঙ্ক অফ ইট অ্যাজ এ সেকেন্ড সায়েন্সের মতন, অ্যান্ড ওরা they all have, যারা আমরা শ্যাডো এন্ড বোন দেখেছি, some of them are people who can control the heart, there are people who can control the mind, there are people who can do significant other things. So এদেরকে গ্রিসা বলা হয়, এন্ড এই গ্রিসাদেরকে নিয়েই এই গ্রুপকে, যাদের ভিতরে কিন্তু আসলে কেউ গ্রিসা নেই, একজন আছে যা বাইরের থেকে আসে, সো ওরা 6 জন মিলে ওদেরকে বলা হয় যে তোমরা একটা গ্রিসা টেরিটরিতে যে ইউ হ্যাভ টু গো অ্যান্ড স্টিল সামথিং উইচ ইজ ইনক্রেডিবলি আর্থ শ্যাটারিং, ইটস আ পাওয়ার যেটা দিলে গ্রিসাদের উপরে ইউ ক্যান গ্রিসাস পাওয়ার্স উইল বি ম্যাগনিফাইড, মানে আলটিমেট সুপারম্যান লেভেল ওরা চলে যাবে। সো এই গ্রুপকে বলা হয় তোমরা যদি ওই পাওয়ারটা চুরি করে নিয়ে আসতে পারো ওখান থেকে, এই সাইন্টিফিক ফর্মুলার এই জিনিসটা, তাহলে আমরা will be able to give you lots of money. ওখানে একটা মার্চেন্টের গ্রুপের সাথে হয়, and the rest of the story is কিভাবে এই হাইস্টটা প্ল্যান হয়, and in a typical যেটা হাইস্টের মধ্যে হয়, there are problems, there are issues, গ্যাংয়ের ভিতরে not everyone is trustworthy, তারপর ওরা যেটা দেখে যে লাস্ট মিনিটে প্ল্যানস ফল অল অ্যাপার্ট, তারপর you go down, মানে একদম পুরো মানে আছে না যে you think on your feet, and there are issues, there are villains who have heroic tendencies, they're heroes who are almost like villains, তার উপরে যেটা বললাম যে প্রত্যেকটা ক্যারেক্টার একটা নভেলটি, একটা উইকনেস দেওয়া হয়েছে। ইটস আ বিউটিফুল রিড, আর সাংঘাতিক ফাস্ট পেসড, মানে হাইস্ট ফিল্মের মধ্যে যেটা সবচেয়ে বেশি দরকার যে ইউ ক্যান নট হ্যাভ দ্য প্লট ফল ফ্ল্যাট। সো ওই যে বললাম যে প্রথমের দিকে একটু স্লো, একটু ধরতে সময় লেগেছিল, বাট ইভেন দেন তখনও কিন্তু আর কি দ্য হিন্ট ইজ দেয়ার, ইটস ভেরি ফাস্ট পেস, ধাম 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 করে জিনিস হতে থাকে, অ্যান্ড চমৎকার ভাবে এই জিনিসটা ল্যান্ড করে একটা এন্ডিং এ উইচ ইজ নট রিয়েলি অ্যান এন্ডিং, যেটা আমার কালচারালি ট্রেডিশনালি যেটা ধরে নিয়ে বইয়ের শেষে there is a good big thumping একটা এন্ডিং হয়, and you feel like okay একটা চ্যাপ্টার শেষ হয়েছে। ইটস ওয়ান অফ দোজ বিউটিফুল জিনিস যেটা পড়লেই মনে হয় যে হ্যাঁ এটা সিরিজ বানানো উচিত, বিকজ একটা ক্লিফ হ্যাঙ্গার নোটে শেষ হয়, and you can see যে ওটা শেষ করে ওরা বলে যে ওকে ফাইন, তাহলে নেক্সট জিনিসের জন্য আমরা প্রিপেয়ার করব, we're going to get ready and we're going to go for the second mission. So beautifully এই গল্পটা ক্রাফট করা হয়েছে। I don't know Shakib, because I can see why you might not like it, because there are hints of teenage type romances, একটু romantic lovey-dovey situations আছে যেগুলি I know you don't really appreciate that much, but আমার কাছে they didn't really bother me, because ওই যেটা বললাম fast-paced storytelling, enough of the humor, enough of the banter, the story
একটার পর একটা there is a twist and a turn. None of it is something যেটা এরকম ভাবে তো কেন আসলো, এটা একটা স্টুপিড সলিউশন দিয়ে দিল। all of it is very মানে খুবই সুন্দরভাবে গল্পটা পেশ করা হয়েছে, জিনিসগুলি একসাথে বাঁধা হয়েছে। আর অনেক কিছু ব্যাক স্টোরি থাকে যেটা আস্তে 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 he puts it into the story, you kind of learn about the characters. So it's a beautiful journey. I love the book. So thank you everyone, Zoya and everyone else, Tasneem যারা আমাদেরকে এই বইটা রেকমেন্ড করেছিল। I enjoyed it thoroughly. If you have not read The Six of Crows, please do give it a read. I'm actively getting into the rest of the series. যদিও অন্য বইগুলি আমার কাছে অত জমছে না, গ্রিসা স্টোরি যেটা আর কি সেকেন্ড, ওটার পরে যেটা এসেছিল ওটা আমার কাছে ওরকম ভাবে জমছে না। এন্ড শাকিব, বিলিভ মি, আমরা যেটা সিরিজে দেখেছি, this is just এই পুরা বইটা has been denoted to 1/3 of that story, বুঝছিস? So there is a lot of stuff যেটা সিরিজে দেখে আর এই বইটার মধ্যে অনেক তফাৎ আছে। The plot lines, the characters, অনেক কিছু ডিফারেন্ট এসেছে সিরিজের মধ্যে। For some reason they changed the story quite a bit and I actually think it made it worse. I love the book way better. যদিও আমি বলবো যে এই বইটা আর সিরিজের ফার্স্ট সিজনটা অনেক ডিফারেন্ট, কিছু এলিমেন্টস ওরা রেখেছে, কিছু স্টোরি প্যাটার্নস রেখেছে। সো আই এম রিডিং into this universe, the Grisha universe. So far I'm enjoying it, but this book to me, আমি এখনো 2টা বই শেষ করেছি, is by far the best. It's a great book, awesome time pass. So, but I'm একটু confused. Shadow and Bone and Six of Crows দুটো ডিফারেন্ট সিরিজ না? না, ওরা যেটা করেছে, সো গ্রিশাভার্সের মধ্যে এই দুটা কিন্তু আলাদা বই, ঠিক আছে? বাট সিরিজের মধ্যে ওরা যেটা করেছিল, ওরা দুটো গল্পকে একসাথে টেনে মিলিয়ে একটা so this is the story of those heist team যেটা ছিল, right? Yes, this is the heist team story. আর honestly মুভিটার মধ্যে রিমেম্বার যখন আমরা দেখছিলাম, we were enjoying the heist team story characters more. They had character, they had panache. বইয়ের মধ্যে it's 50 times better. মানে I loved every one of the characters. Beautiful book. না, আমি এটা পড়বো। আমাকে আই ট্রাস্ট তাসনিম রহমান, ওর সাথে আমার টেস্ট মিলে যায়। সো ওর রেকমেন্ডেশনগুলো ইউজুয়ালি 9 times out of 10 it works for me. So she's been on our case for a long time এই বইটা পড়ার জন্য। জয়া also told us যে এই বইটা খুব ভালো, এটা পড়তে বসে। So I'm glad you read it and glowing reviews. So there you have it guys, যারা ফ্যান্টাসি বই পছন্দ করেন তারা এই বইটা চেখে দেখতে পারেন। এবং বাংলাদেশে এখন আমরা এমন একটা সময় বাস করি যেখানে even if you don't get this book in a bookshop, you can order it on Facebook. Even if they don't have it in the stock, they'll print it for you. So বাংলাদেশে আমরা এই অবস্থায় চলে গেছি যে প্রিন্ট করে বই পাঠিয়ে দেবে বাসায়। সো না পড়ার কোনো এক্সকিউজ নাই। ছোটোবেলা আমরা এসব কোনো কিছুই এসব ব্যবস্থা ছিল না, অনেক কষ্ট করে বই পড়তে হয়েছে। সো ভেরি হ্যাপি যে so you've heard Farooq's review recommendation and আমি definitely পড়বো, since Farooq also loved this book. I will read this. And now let's move on to and comment section এ জানিয়ে দিন যে if you want to read this book, have you read any of Lee Bardugo তার কোনো বই? আমি ভাবছিলাম একটা মেয়ে, তুই বলি ছেলে। Have you read his books or whatever? Have you seen the Netflix series? আমি লাস্ট এপিসোডটা এখনো দেখি নাই নেটফ্লিক্স সিরিজের, বাট I kind of enjoyed it. So আমরা একটু কমেন্ট সেকশনটা ঘুরে আসি, then we'll go into my so প্রথমেই মেসকাট রহমান বলছেন hi to you as well. One of our Snyder bros বলছে restore the Snyderverse. Of course, restore the Snyderverse. Polok Shingho is here, Nazmul Ahmed is here, Anand Shah is here, Arnab Zaman is here, just recently started following your show. Shakib bhai, absolutely love it. Thank you so much for being with us. Tasneem Rahman is here, বলছে finally, yay! So I don't know if she's happy that the show is back or she's happy that finally আমাদের একজন Six of Crows পড়ছে, but we'll take it, whatever it is, we'll take it. Tahajid Rafi বলছে hello boss, hi to you as well. Iftakar Imran says hello. নবীন ডক্টর প্রচন্ড ভালোবাসা এবং রেসপেক্ট দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। বিগ ফ্যান বলছেন মেসকাট রহমান, থ্যাংক ইউ সো মাচ। আনন্দ সাহেব বলছে হাউ উই, আমরা মোটামুটি ভালোই আছি, কি বলিস ফারুক? উই আর ডুইং ওয়েল। রোজা এখনো কাহিল করতে পারিনি আমাদেরকে। আলিফ আলাউদ্দিন বলছে কি যে করছো তোমরা, আমি নেই বলে। আসলেই আলিফ, আসলেই কিন্তু স্কেজুল মেজুল উল্টা পাল্টা হয়ে যাতা অবস্থা। সাইয়েদ আলিফ, আরেকজন আলিফ আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। নামটা আসেনি বাট বলছে গুড টু সি ফারুক ভাই ব্যাক। Ali follows up with no schedule, no nothing. একদম chaos rules. Ramadan Mubarak বলছে সায়াদ আলিফ, হ্যাপি রমজান মুবারক to you as well. এখন যে যা খুশি বলে, আমি বলছি হ্যাপি রমজান, because I like রোজা রাখা, সো আমার কাছে এটা হ্যাপি জিনিস। বুক ডন ইজ ব্যাক, অনেক খুশি। কাজী কাদের ইসলাম, আলী মোয়েদ বলছে হ্যালো, লাভ ইউ শাকিব ভাই, ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাহিয়ান ইজ হিয়ার as well. মোহাম্মদ হাসান নাহিয়ান, গুড টু সি ইউ নাহিয়ান।
আব্দুল্লাহ আল ইমরান হাই হাই পরপর 2 দিন শো মনে হচ্ছে ঈদের চাঁদ পাইছি। শাকিব ভাই বলেন আপনি কি খেতে চান, একটা লিস্ট দিয়ে দেন। না উই ভেরি হ্যাপি, আমরা আমরা এখন থেকে ওই যেটা বললাম স্কেজুল আমি জানি না কি হবে, বাট উইকলি 2টা শো হবে, এই নিয়তে আমরা এগোচ্ছি। সো দেখা যাক কি হয়। নাহিয়ান বলছে সো গুড টু সি ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। I also love what you do, booked on. Thank you so much. Thank you so much. ফারুক ভাইয়ের ব্যান্ডানা কই, ফায়াদ খান জিজ্ঞেস করছে। রিস্টোর দ্য ব্যান্ডানা ভার্স। ফারুক তোর ব্যান্ডানা কোথায়? সো আরেকজন বলছে হ্যালো, নামটা আসেনি আনফরচুনেটলি। Musab bin Mujib, this is Farooq. I don't know if you've met this. I haven't met him personally, but I think I was in a show with him, if I'm not mistaken. So Musa is also another booktuber. He's fantastic. 2 দিন পর পর beautiful, beautiful videos ছাড়ে. So fantastic. So thank you for being with us, Musa. Fayed Khan continues, like and share guys. Yeah, এটা তো ভুলেই যাই, যে যেখান থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন, আমার প্রোফাইল থেকে ক্রিপ্টিফেট গ্রুপ, অথবা পেজ থেকে গিকমেট গ্রুপ, অথবা পেজ জিএমএক্স গ্রুপ, যে যেখান থেকে দেখছেন কষ্ট করে একটা লাইক আবার একটা শেয়ার। এখনকার দিনে শেয়ার ইজ সো ইজি, সো ইজি। শেখ হাসান নাফি বলছে hello, hello to you as well. Ashraful Alam is here বলছে for some reason I could never get into the Grishaverse because the 3 books were for me horrible, but will read 6 of Crows just for the heist angle. Okay, okay. whichever angle, well written একটা বই। ফায়াজ কবির বলছে আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেম ছিল। শ্যাডো অ্যান্ড বোন দেখার পর আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো 6 of Crows আর এটার সিকুয়াল ক্রুকেট কিংডম। লাভ দ্য সিরিজ, শুনেছিলাম এটার উপর বেস করে টিভি সিরিজের কাজ শুরু হবে। জোশ জোশ, ফ্যান্টাস্টিক। জাহাঙ্গীর হাসান অফ টপিক জিজ্ঞেস করছেন স্পটিফাই সিএফ এর গান কি আর দিবেন না? স্পটিফাইতে সিএফ কেন, জি সিরিজের কোনো গানই নাই, বিকজ জি সিরিজ চেষ্টা করছে স্পটিফাইয়ের সাথে ডিরেক্টলি একটা ডিল করতে, সো দ্যাট জি সিরিজ নিজেই জি সিরিজ ব্যানারে যত গান আছে উইচ ইনক্লুডস আর্টসেল অ্যান্ড ক্রিপ্টিক ফেইর অ্যান্ড সো মেনি আদার আর্টিস্ট অ্যান্ড ব্যান্ডস, ওরা ডিরেক্টলি স্পটিফাইতে এগুলো তুলে দিবে। সো ওই ডিলটা এখনও ক্র্যাক হয়নি দেখে স্পটিফাইতে আমাদের কারো গান আপাতত নাই আনফর্চুনেটলি। নেমলেস ইউজার ইজ বি হচ্ছে ফায়াদ খান। আচ্ছা আচ্ছা, ওকে, গুড গুড। আচ্ছা, আরেকটা ফেসবুক ইউজার হচ্ছে দেখছি রোজার ঘরে বসে বসে বই পড়ে সময় কাটাই, রোজায় ঘরে বসে বই পড়ে সময় কাটাই, এবার মেলায় দারুণ সব বই বের হয়েছে। হ্যাঁ, মেলায় আমি তো দেখছি যে মুসা অ্যান্ড কায়সার অ্যান্ড কি বলে নাহিয়ান ওর এভরি আদার ডে গিয়ে যাবতীয়, তারপরে কৌশিক জামান কোটি কোটি বই কিনছে। তারপরে একজন ডাক্তার আছে, একজন শিট রাইটার ওয়াফি, আই থিঙ্ক ওয়াফি ইজ নেম ইজ, কোটি কোটি বই কিনছে ওরা। Ashraful Alam bolche guys, you can also Bappi Khan, the writer. Guys, you can check out the Starless Crown by James Rollins. The setting itself is very interesting. The Earth, which has stopped spinning as a result, one side is always on the sunny and warm and hot side, and bah. আচ্ছা আচ্ছা, জেমস রোলিন্স, এই নামটা পরিচিত লাগছে ফারুক। জেমস রোলিন্স নামটা পরিচিত লাগছে না নাকি? কেমন চিনা চিনা লাগছে। ফারুক আর দেয়ার, আর তুই ফ্রিজ করে গেছিস? বইমেলা যাওয়া হয়েছে, বইমেলা আমি গেছিলাম অ্যান্ড আই হ্যাভ আ পিকচার টু প্রুভ ইট, সো আই এম গোনা টক অ্যাবাউট দ্যাট। ফারুক বোধহয় আমাদের মাঝে নেই, সো আই হোপ হি গোজ আউট অ্যান্ড কামস। আমি কি আছি? হ্যাঁ, আমি তো আছি। থ্যাংকস টু বুক ডন। ওকে, ভাইয়ের একটা মুরাকামি স্পেশাল এপিসোড করে ফেলেন। মুরাকামি স্পেশাল এপিসোড হবে কি জানি না, মুরাকামি নিয়ে এপিসোড ডেফিনেটলি হবে। Bappi Khan is here, one of my favorite writers, modern Bengali writers. কার জানি ডাকছে বাপ্পি, গুড গুড, সবাইকে ডাকো। ফায়াদ খান বলছে now I'm back to reading books again, but ভাই প্লিজ রিড স্পন গানস্লিঙ্গার, ইটস গ্রেট। স্পন গানস্লিঙ্গার, ওকে ওকে, জোশ জোশ জোশ। আচ্ছা, ফারুক তো আমাদের মাঝে নাই, দেখি তো ফারুক একটা মেসেজ করি। দোস্ত তুই ফ্রিজ হয়ে গেছিস, বের হয়ে আবার আয়। ওকে, there we go. শো ফারুক চলে গেছে, গুড, একটু পরে আসবে। ফারুক ভাই দেখে মনে হচ্ছে জিপিভি চিন্তায় হারিয়ে গেছে। আচ্ছা, গভীর চিন্তা হারিয়ে গেছে, গভীর চিন্তায়। হ্যালো শাকিব ভাই, কেমন আছে? নামটা আনফর্চুনেটলি আসেনি। আমি ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক ফারুক ইজ ব্যাক এগেন। দেখি, আই থিঙ্ক ইজ ব্যাক। ফারুক, উই লস্ট ইউ ফর আ ওয়াইল। sorry about that. No problem. Acha, so comment section apatat shesh, so let's move into the next section. A second. This is very interesting. So, Farooq, এবার যেটা হয়েছে, I was very very pleasantly surprised যখন আমাকে CRI থেকে ফোন করলো। CRI is the organization যারা জয় বাংলা কনসার্ট অর্গানাইজ করে, রিসার্চ করে, অনেক কিছু করে।
সো ওরা আমাকে ফোন করে ওদের শিবু নামে একজন আছে হুজ অলসো মিউজিশিয়ান, মেঘদলের ইজ ওয়ান অফ দ্য ভোকালিস্ট. সো হি ইজ লাইক, শাকিব ভাই উইড লাভ ফর ইউ টু কাম বিকজ মুজিব গ্রাফিক নভেল একটা সিরিজ বেরোচ্ছিল ফর দ্য লাস্ট I don't know 5-6 years or something. সো এভরি ইয়ার 2টা বা 3টা করে বের হতো. সো ইট ওয়াজ এ 10 book সিরিজ. আমি ব্যানারটা একটু চেঞ্জ করি. There we go. সো 10 book সিরিজ. সো ফাইনালি এই বইমেলাতে 10ম বইটা বের হয়েছে. সো পুরা আছে না 1 to 10 ভলিউম ওর একসাথে বেচতেছে এবং এটা নিয়ে অনেক হইচই হচ্ছিল বইমেলাতে, এবং ওইটার লঞ্চিংয়ে তখন আমাকে ওরা দাওয়াত দেয়. সো ওই একবারই আমার বইমেলাতে যাওয়া হয়. ইট ওয়াজ এ স্যাটারডে, ইটস এ বিউটিফুল ডে, এবং আমি সকাল 10টা 10:30 দিকে ওখানে চলে যাই. ওখানে গিয়ে দেখি যে প্রচুর জাফর ইকবাল থেকে শুরু করে ভেরি ইন্টারেস্টিং মানুষজন ওখানে আছেন, অনেক মানে বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া বলি বা বড় বড় রাইটার বলি অনেকে ওখানে ছিলেন, অনেক মিডিয়া ছিল, সবাই ইন্টারভিউ নেওয়া হচ্ছিল. মোড়ক উন্মোচন হলো ভলিউম 10-এর. ফারুক যেটা বলছিলাম যে মুজিব গ্রাফিক নভেল সিরিজের 1 to 10, সো নাম্বার 10টা বের হয়েছে এই বইমেলাতে. সো দ্য গ্রাফিক নভেল সিরিজ ইজ কমপ্লিট. সো ওখানেই সিআরআই থেকে আমাকে ইনভাইট করছিল. সো আমার এটা খুবই ইগো বুস্ট হয়েছে বিকজ আই ওয়াজ নট ইনভাইটেড বিকজ অফ গিক মিথ, আই ওয়াজ নট ইনভাইটেড বিকজ অফ এক সেকেন্ড, আচ্ছা. সো আই ওয়াজ নট ইনভাইটেড বিকজ আমি হচ্ছি কি করতেছে আমার বিকজ আমি ক্রিপ্টিক ফেট অর গিক মিথ, আই ওয়াজ ইনভাইটেড বিকজ অফ বুক ডাউন করি, বই নিয়ে আড্ডা মারি, সো এই জন্য আমাকে ইনভাইট করছে. সো আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট. সো এটা আমি আমার বসকে খুব খুশি হয়ে বুঝতে বুক ডাউনের জন্য আই গট ইনভাইটেড টু দিস থিংস. সো এটা লেটস জাস্ট টেক এ লুক এট অল দ্য, আই ডোন্ট নো এটা সবগুলো কভার নাকি, আমি গুনে দেখি নাই, বাট মোর অর লেস এখানে আবার এগুলো আবার বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা হচ্ছে. সো উপরে একটা কি ভাষা আমি ঠিক জানি না. সো এই সিরিজটা মুজিব গ্রাফিক নভেল, এটা হচ্ছে বেসড অন শেখ মুজিবুর রহমান যখন 66 থেকে 69, 1966 থেকে 1969 উনি জেলে ছিলেন বিকজ অফ পলিটিক্যাল রিজনস. তখন উনি বসে বসে ওনার একটা অসম্পূর্ণ আত্মজীবনী লেখেন আর কি, একটা বায়োগ্রাফি লেখেন, অটোবায়োগ্রাফি, ওই জেলে থাকাকালীন, যেটা বেসিক্যালি ফ্রম বার্থ টিল দ্যাট টাইম. সো ইটস আনফিনিশড বিকজ ওই জেল থেকে বের হওয়ার পরে উনিটা শেষ করেননি. অ্যান্ড দিস বায়োগ্রাফি ওয়াজ ডিসকভার্ড 40 years আফটার হিজ ডেথ. উনি মারা যাওয়ার 40 বছর পরে এটা বের হয়েছে, এবং বের হওয়ার পরে এটা বই আকারে অবশ্যই বের হয়. অ্যান্ড দেন রাদওয়ান মুজিব, যে শেখ মুজিবের শেখ হাসিনার নেফিউ, রাইট, শেখ রেহানার ছেলে, সো হি ইজ দ্য হেড অফ সিআরআই. সো ও ইনিশিয়েটিভ নেয় যে এই আত্মজীবনীটা, এটা হাউ ডু উই গেট দিস টু দ্য ইয়াং পিপল অফ টুডে, এখনকার দিনের ইউথকে এটা কীভাবে দিব. সো হি ডিসাইডেড যে এটাকে আমি গ্রাফিক নভেল সিরিজ করব. সো আমি যখন এই গ্রাফিক নভেল সিরিজটা নেই বইমেলাতে, ওই দিন সিআরআই আমাকে গিফট করে, আমি বলছি যে আমি এটা কিনতে চাই, আমি বললো না এটা কিনবে না, এটা আপনাকে গিফট করবো আমরা. সো দে গিফটেড মি অল 10, আর আমি বাসায় এসে আমি পড়ে ফেলছি ফারুক. সো আমি এক্সপেক্ট করছি যে ঠিক আছে বুঝছি এটা বঙ্গবন্ধুর, যখন উনি এটা লিখছেন তখন উনি বঙ্গবন্ধু হননি কেন, তখন উনি শেখ মুজিব, রাইট. সো ইজ আ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, হি ইজ ভেরি পপুলার, ভেরি ক্যারিজম্যাটিক, বাট হি ইজ নট বঙ্গবন্ধু. সো উনার আমি ভাবছি যে নিশ্চয়ই এটাকে এখন গ্রাফিক নভেল বানানো হয়েছে, সো এটা তো নিশ্চয়ই এখন প্রচন্ড ওই যে থাকে না হিরো ওয়ারশিপ স্টাইল একটা বই হবে, মানে আছে না যে উনি সুপারম্যান টাইপের, ওনার কোনো উইকনেস নাই, জীবনের প্রথম ডে থেকে হি ওয়াজ পারফেক্ট. সো এরকম একটা কমার্শিয়াল, একটা টেইলার মেড একটা ভাবছিলাম একটা গল্প থাকবে. And imagine my pleasant surprise. No, this is very much Sheikh Mujibur Rahman, the human being. একদম ছোটোবেলার দুষ্টুমি, তারপরে ওনার মানে প্রবলেমে পড়া, ভুল করা, ঝামেলায় পড়া, এবং অল দোজ গ্রেট ভিক্টরিজ, আবার এবং ইমোশনাল গ্যাঞ্জাম, বাবার সাথে কিছু মানে অ্যামেজিং মোমেন্টস আছে. ফর এক্সাম্পল শেখ মুজিবুর রহমান যখন কলেজে নাকি মানে ক্লাস 9-10 পড়েন, সো ওদের স্কুল ভার্সাস ওনার বাবার একটা ক্লাব ছিল, একটা ফুটবল ক্লাব ছিল, ওটা একটা খেলা হবে. সো ওর বাবা ওয়াজ সো কম্পিটিটিভ, শেখ মুজিবুর রহমানের বাবা উনি এত কম্পিটিটিভ ছিলেন যে শেখ মুজিবুর রহমানরা পেটিশন করছে যে যেদিন ম্যাচ ওই দিন ওদের একটা পরীক্ষা আছে. সো দে লাইক আমরা তো প্র্যাকটিস করার টাইম পাচ্ছি না, আমরা তো পড়াশোনা করছি, তাহলে ম্যাচটা আমরা পিছাই. তখন ওর বাবা চিন্তা করছে না, ওদের পরীক্ষা মানে ওরা প্র্যাকটিস করতে পারবে না, তো ওই দিনই ম্যাচ দিব আমরা. সো বাবা জোর করে ওই দিনই ম্যাচ দিচ্ছে. এবার নট অনলি দ্যাট, বাংলাদেশে যেটা ক্লাবে একটা আছে না যে পাড়ার খেলায় যেটা হয় যে ভাড়া করে প্লেয়ার নিয়ে আসে, প্লেয়ার্স নিয়ে আসে ক্লাবে. সো ঠিক ওইভাবে শেখ মুজিবুর রহমানের বাবা মানে শেখ হাসিনার দাদা, তিনি মানে ওনাদের ক্লাব
ওই ভাড়া করে বিদেশি প্লেয়ারটা নিয়ে আসছে, ঢাকা থেকে প্রপার ফুটবল প্লেয়ারটা নিয়ে এসে ফাইনালি শেখ মুজিবুর রহমানের মানে মুজিবুর রহমানের টিমকে হারায়। সো বাচ্চাদের টিমকে হারায়, ওদের বাপে কি ভাব যে আমরা জিতছি। সো এরকম ভেরি ইন্টারেস্টিং স্টোরিজ, বাট দিস ইজ সাচ এ হিউম্যান স্টোরি, ইউনো। সো এরকম অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে। এবং আমি ফারুক মানে আমরা তো আসলে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর ইতিহাসটা আমাদের জন্য শুরু হয় 71 থেকে, আছে না? উই গেট দিস ফুললি ফর্মড সুপার পলিটিক্যাল পার্সোনালিটি, যিনি 7ই মার্চে দাঁড়িয়ে ভাষণটা দিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন, অ্যান্ড দেন ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। তারপর ওনাকে পাকিস্তানে ধরে নিয়ে যায়, এসি হ্যান তারপরে উনি ফেরত আসেন 72 জানুয়ারিতে। সো দিস ইজ দ্য শেখ মুজিব দ্যাট উই গেট, রাইট? বাট পুরা ব্যাটম্যান বিগিন স্টাইলের গল্পটা কিন্তু আমরা জানি না। এই যে আমরা কয়েকদিন আগে যে মুভিটা আসলো যে দ্য ব্যাটম্যান, উই সি সেকেন্ড ইয়ারে ব্যাটম্যান কি ও সব কিছু পারে না, ও ভুল করে। সো দিস ইজ দ্যাট ভেরি হার্টফেল এক্সট্রিমলি ইন্টারেস্টিং স্টোরি অফ দ্য মেকিং অফ শেখ মুজিব, দ্য গ্রেট পলিটিক্যাল পার্সোনালিটি, দ্য গ্রেট হিউম্যান বিং, দ্য গ্রেট লিডার। এবং এই 10টা বই, প্রত্যেকটা বই এক্সট্রিমলি ইন্টারেস্টিং। এবং আরও মজা হচ্ছে বিকজ উনার লাইফ, উনি তো বড় হয়েছেন ব্রিটিশ ইন্ডিয়া, তারপরে পাকিস্তানে বড় হয়েছেন, তাই না? প্রথমে উনি ছিল ব্রিটিশ ইন্ডিয়া, দেন পাকিস্তান, ফাইনালি না বঙ্গবন্ধু হয়ে উনি বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্ট করলেন। সো ওইখানে আছে না যে দিল্লি চলে যাচ্ছেন, করাচি চলে যাচ্ছেন, কলকাতা চলে যাচ্ছেন, কলকাতাতেই উনি থাকতেন, ওখানে ইউনিভার্সিটি ছিলেন। সো এই যে এই ইন্টারন্যাশনাল একটা ভিউ পয়েন্ট, এবং এটা এত নর্মাল, মানে এখন আমরা চিন্তা করি ও মাই গড কলকাতা, এটা তো ভিসা লাগবে, দিল্লি চলে গেছে কেমনে, করাচি, লাহোর, হাও। কিন্তু তখন ছিল, কিন্তু আমি এখন যেভাবে পাবনায় বাসে করে চলে যাই, তখন ঠিক সেভাবেই বাসে নৌকায় করে আমি চলে গেছি কলকাতা, ওখান থেকে দিল্লি, মানে ইউ নো হোয়াট আই এম সেইং। সো এই যে পুরাটা যে একটা নেশন, এবং এখান থেকে এখানে চলে যাচ্ছি, এই ভাস্টনেসটা এত ইজিলি উনি ট্রান্সভার্স করতেছে বিকজ অফ স্টাডিজ, বিকজ অফ পলিটিক্স। এই স্কেলটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, যেটা বললাম। এবং যে ফজলুল হক সাহেব, বাংলার বাঘ, উনি তো একে ফজলুল হক, তারপরে আরও সব গ্রেট বাঙালি পলিটিক্যাল লিডার্স, সরোয়ার্দি। সো ওনাদের সাথে ওনার যে উঠা বসা, এবং ওয়ান অফ দিস তো আমি ভুলে গেছি, মানে ইদার ফজলুল হক আর সরোয়ার্দি, আমি 100% শিওর, আই থিঙ্ক ফজলুল হক। ওনার সাথে শেখ মুজিব অসম্ভব ক্লোজ ছিলেন, মানে মোটামুটি মেন্টরশিপ করে বড় করছেন। সো ওগুলো ইউ সি দেয়ার। সো ইটস জাস্ট, এবং অনেক চ্যালেঞ্জেস ফেস করছে। এবং আমরা মনে করি না যে বাংলাদেশে এখন পলিটিক্স কি নোংরা, কারো কোনো নীতিবোধ নাই, হ্যান ত্যান। ইট ওয়াজ অলওয়েজ লাইক দিস, ইট ওয়াজ অলওয়েজ, মানে ব্রিটিশরা এসে ম্যানিপুলেশন করে কিভাবে ইন্ডিয়া জিতে নিছে, বিকজ ইট ওয়াজ অলওয়েজ লাইক দিস। সো এই বই পড়ে আমার লাইক হোয়াট। সো আমরা এখন যেগুলা দেখি পলিটিক্স নিয়ে, আমাদের যে ক্রিটিসিজম বা আমাদের যে কমপ্লেন বা আমাদের যে ডিসঅ্যাপয়েন্টমেন্টস, ও ওটা দেখি শেখ মুজিবের চোখ দিয়ে তুই দেখবি ইন দিস সিরিজ হাউ হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, যে এভাবে নিজেকে বেঁচে দিল এই মানুষটা কোনো নীতি, মানে সো ইউ সি থ্রু দ্য আইজ অফ হিম। আর মজা যেটা হয়েছে যে রাদওয়ান যেটা খুব ইন্টারেস্টিংলি করছে, এখানে ফার্স্ট বইটা লিখছেন আরেকজন, মানে লিখছেন বলতে এটা তো বেসড অন শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, এটাকে তো যেহেতু কমিক বুকে ফালাইতে হয়েছে সামবডি টু অ্যাডাপ্টেড। সো প্রথম ইস্যুটা অ্যাডাপ্ট করেছেন, লিখেছেন আরেকজন, অ্যাডাপ্টেশনের কাজটা করেছেন আরেকজন। সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত করেছে সিদ্দিক, হুজ অলসো ওনার পুরো নাম ভুলে গেছি, হুজ অলসো কি বলে প্লে রাইট, সো নাটক বানায়, নাটক লিখে। সো ওর সাথে I met him at the ceremony. So let me just show you his picture. So he did, I think, there you go. So he did a fantastic job of adapting the story to comic. এবং আমি আর্টিস্টের নামটা ভুলে গেছি আনফর্চুনেটলি, যিনি আঁকছেন উনিও বেশ ভালো আঁকছেন। আই ওয়ন্ট সে যে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট কমিক আর্ট হয়েছে, বাট ডেফিনেটলি ইন্ডি কমিক্সের একটা ফ্লেভার খুব সুন্দর, এবং এটা যে হার্টফেল কাজ ওটা তুই বুঝবি আর কি। সো I cannot recommend this series enough. Just like দোস্ত হাসিনা দেখে যেমন I went in expecting হাসিনা Daughter's Tale, যেটা পিপলু আর খান যেটা ডিরেক্ট করেছে, দ্য ডকুফিকশন, ওটা ইউ নো I went in thinking oh my god, এটা একটা আছে না যে শেখ হাসিনাকে পূজা করে একটা ডকুমেন্টারি হবে যে হাউ গ্রেট শেখ হাসিনা ইজ, ও হ্যাঁ, বাট আসলে ইট ওয়াজ really a daughter's tale. But Sheikh Hasina, the daughter, talking about her family, her father, her mother, the pains, ওদের যে the sweet moments, the horrific moments, এই পুরো ব্যাপারটা নিয়ে যে শেখ হাসিনা কথা বলেন, অ্যান্ড মানে আমার তো চোখ দিয়ে পানি পড়ছে এটা দেখার সময়। I was lucky enough to watch it in Star Cineplex, big screen. সো ওইটাও যেমন ওয়াজ এ ভেরি হিউম্যান স্টোরি। সো দোস্ত এইটাও, এই পুরো কমিক সিরিজটা ইজ এ ভেরি হিউম্যান, এবং মজা হয়েছে যেটা, এবং হ্যাটস অফ টু CRI, যে এখানে আমি আরেকটা ছবি দেখাই, এটা হচ্ছে আমার হিরো ছবি। সো দিস ওয়াজ দ্য সো এনিওয়ে, সো যেটা ভাল লাগছে যে CRI থেকে বা শেখ রাদওয়ান মুজিব যে ডিসিশনটা নিছে, যে আমরা মানে আসলে হয় কি দোস্ত, মানে আমি যদি
আমাকে নিয়ে একটা মানে শাকিব দ্য মিউজিশিয়ান নিয়ে একটা বই লিখি, তাহলে এটা অনেক হাম্বল হবে কিন্তু, রাইট? বিকজ আই উইল রাইট ইট অ্যাবাউট মি অ্যান্ড মাই ব্যান্ড ভার্সাস Right. আরেকজন যদি ক্রিটিক ফেট নিয়ে লেখে হু ইজ আ বিগ ফ্যান, মানে ফর এক্সাম্পল ব্রুস ডিকেনসন যদি আয়রন মেডেন নিয়ে লেখে ওটা একটা অর্ডিনারি টোন হবে। আমি যদি আয়রন মেডেন নিয়ে লিখি আচ্ছা মাথায় তুলে আয়রন মেডেন দ্য গ্রেটেস্ট ব্যান্ড এভার, ব্রুসের মতো ভোকালিস্ট পৃথিবীতে আর কোথাও নেই। Right. সো আমার ভয় ছিল যে সিআরআই হয়তো যখন এটাকে কমিক ফরম্যাটে নিয়ে আসবে ওরা ওইরকম একটা টোনে যাবে। তারপর দেখি না, ইট ইজ ভেরি ট্রু টু মানে শেখ মুজিবুর রহমান নিজে গল্পটা বললে উনি যেভাবে বলতেন আর কি, ভেরি হাম্বল। উনার রোলটা উনি সবসময় ছোট করে আছে না যে উনাকে লোকজন মাথায় তুলে নাচছে, উনি অবাক আমাকে কেন এত ভালোবাসেন আমি বুঝি না, মানে এই আই জাস্ট লাভ দ্য টোন, আই লাভ দ্য এক্সিকিউশন, এবং এত ঘটনাবহুল একটা জীবন উনার, মানে এটা নিয়ে আসলে মুভি না, আমরা তো জানি যে মুভি আসতেছে। আই উড লাভ টু ওয়াচ নেটফ্লিক্স সিরিজ ইউনো বা অ্যামাজন সিরিজ বেসড অন হিজ লাইফ, বিকজ ইটস সো ইন্টারেস্টিং, সো মেনি থিংস হ্যাপেন। মানে মানে আই ফেল লাইক আমি জীবনের প্রথম শেখ মুজিবুর রহমানকে চিনলাম দোস্ত। মানে ইটস জাস্ট আই ক্যানট রেকমেন্ড দিস এনাফ। আমি আওয়ামী লীগের পাছা চাটতেছি না, আমি সরকারকে পাম মারতেছি না। I really enjoyed this graphic novel series. I went in expecting যে টিপিক্যাল স্টেট হাইপ টাইপের একটা কিছু হবে, ফাদার নেশনকে ফুলাতে হবে, আওয়ামী লীগ প্রপাগান্ডা। ইটস নট দ্যাট, ইটস রিয়েলি শেখ মুজিবুর রহমান জেলে যখন বসেছিলেন উনি ওনার বায়োগ্রাফি লিখছেন, এবং নিজে লেখলে যে টোনে লেখা হয় ওই টোনটা খুব সুন্দর করে আসছে আর কি। সো আই রিয়েলি এনজয় ফারুক, আই রেকমেন্ড ইউ গেট ইট। তুই রকমারি.com-এ ইউল গেট অল 10 বুকস একসাথে। It's worth the investment. In fact, আমি চিন্তা করছি এটা কিনে মানুষকে গিফট করবো। It's really that good. So যারা আমাদের শো দেখছেন, let me know if you guys have read this or if you're thinking of buying it. If you're not, মানে আমি বলবো এটা পড়তে, বিকজ আমাদের দেশের আপনি যে পলিটিক্যাল ফিলোসফি থেকে আসেন না কেন, you cannot deny the fact that Sheikh Mujibur Rahman had a very big role to play বাংলাদেশের স্বাধীনতায়, রাইট? সো এই মানুষটাকে আরেকটু কাছ থেকে দেখা, বা এই মানুষটাকে আসলে ওই 7ই মার্চের ভাষণে কি উনি জন্ম নিয়েছিলেন, নাকি এর আগেও আসলে উনি একটা মানুষটা ছিল? সো এই কোয়েশ্চেনটা এটা আনসার করে আর কি। সো ইজ জাস্ট বিউটিফুলি ডান। আই রিয়েলি এনজয়েড ইট, আই লাভড ইট। আই ওয়ান্ট আ শেখ মুজিবুর রহমান সিরিজ, নট আ মুভি, কারণ মুভি অনেক ছোট। আই ওয়ান্ট আ সিরিজ। সো ফারুক, এই হচ্ছে আমার কথা। হোয়াট আর ইউর থটস? I'm actually surprised, কারণ মুজিব ইজ নট আ নিউ নভেল, এটা অনেক দিন ধরে আমরা জানি। দিস হ্যাজ বিন ইন দ্য নিউজ ইন ডিফারেন্ট ওয়েজ অন থেকে। সো আমারও একটা পারসেপশন ছিল যে দিস উড ওয়ার্ক আউট টু বি অলমোস্ট যেটা বলা হয় প্রপাগান্ডা পিস, বাট আই এম অ্যাকচুয়ালি ভেরি সারপ্রাইজ টু সি যে মানে এরকম ইন্টেনশন দিয়ে এরকম একটা ফ্রেশ ভিউ পয়েন্ট অফ শেখ মুজিবকে চেনা। বিকজ ইউর অ্যাবসলিউটলি রাইট, আমরা সবাই তো ওনাকে এখন যেই যুগ চলে আসছে, এভরিওয়ান রিমেম্বার্স হিম অ্যাজ বঙ্গবন্ধু, এভরিওয়ান থিংকস অফ ওকে হিজ ভিশন অ্যান্ড হিজ ড্রিমস। Nobody actually, I think, thinks in that sense যে উনি আসলে শেখ মুজিব যে হয়েছিল, শেখ মুজিব was Sheikh Mujib first and that person became বঙ্গবন্ধু। সো এই জার্নিটা নিয়ে কিন্তু আসলেই আমরা অত কিছু জানি না। আমরা জানি কিন্তু 71 থেকে ওনার যে 7ই মার্চ থেকে, অ্যাটলিস্ট আমাদের জেনারেশনে আমরা 7ই মার্চ থেকে ওনার ইয়েটা এক্সিস্টেন্স জানি। সো দিস ইজ রিয়েলি আই ওপেনিং যে এরকম একটা পিস অফ ইনফরমেশনাল একটা বই সিরিজ বের হয়েছে, অ্যান্ড ইভেন মোর সো যে এটাকে এত ইউথ ফ্রেন্ডলি একটা কমিক বুক ফরম্যাটে বানানো হয়েছে, বিকজ দিস ইজ নট ইজি টু রাইট। আই ক্যান অনলি ইমাজিন যে এরকম যে তুই যে যাদের নাম নিলি, ফর দেম টু গো থ্রু দ্যাট স্ট্রাগল। আর যেটা দেখলাম ছবি থেকে, হি ইজ কোয়াইট আ ইয়াং গাই। সো ইমাজিন যে বঙ্গবন্ধুর গল্প, নট অ্যাজ বঙ্গবন্ধু বাট শেখ মুজিব, ওটা এখন তুমি ওনার বায়োগ্রাফি থেকে ইয়ে করে নিয়ে বসে বানাও, must have been a Herculean task, and for that guy to do it so well, just someone like you is excited about it, is no mean feat. So I'm definitely interested, I'm definitely very curious to read this, and of course মানে এই যে তুই যে জিনিসগুলি বললি যে ছোট ছোট মজার গল্প, বলে না যে ইন্টারেস্টিং টাইমস মেক ইন্টারেস্টিং পিপল, and this is according to you a capture of those interesting times. So I'm very excited, very interested in reading this. আরেকটা জিনিস বলি, মানে বইটাতে পড়লেই বুঝবি, মানে গ্রাফিক নভেল সিরিজটা পড়লেই বুঝবি যে শেখ মুজিবুর রহমান ওয়াজ ভেরি ক্লোজ টু হিজ ফাদার, সো ফর ভেরিয়াস রিজনস আর কি। সো এবং ওনার আব্বাকে উনি যেভাবে লিখছেন আর কি, ভেরি ইন্টারেস্টিং ফাদার। এই যে একটা তো গল্প বললাম যে বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসে ছেলের টিমকে হারাইছে, সো এই বাপি আবার ওয়াজ এক্সট্রিমলি সাপোর্টিভ অফ শেখ মুজিবুর রহমান। মানে আমরা মনে করি না যে মডার্ন প্যারেন্টসরা খুব সাপোর্টিভ, আগেকার প্যারেন্টসরা একদমই সাপোর্টিভ ছিল না। সো
শেখ মুজিবুর রহমানের বাবা ওয়াজ পুরা মডার্ন একটা ফাদার, ওয়াজ এ ভেরি মডার্ন, মানে আমরা যেটাকে মডার্ন প্যারেন্ট বলি আর কি, ভেরি সাপোর্টিভ, ওয়াজ অলওয়েজ দেয়ার ফর হিম, মানে অ্যাকর্ডিং টু হোয়াট শেখ মুজিব ইজ রিটেন ওনার বইতে আর কি, মানে এই গ্রাফিক নভেল আর কি। সো ভেরি ইন্টারেস্টিং, মানে আমি আমি বলবো এটা তুই রকমারি থেকে কিনে পড়ে ফেল, ইটস রিয়েলি রিয়েলি গুড। সো anyway, let's just go back to the comment section and then we'll finish it. কোথায় শেষ করছিলাম মনে নাই। আচ্ছা আচ্ছা এই যে পেয়েছি, শিবুদা ইজ দ্য এডিটর অফ মুজিব নভেল। হ্যাঁ হ্যাঁ, শিবুদা ইজ দ্য এডিটর অফ মুজিব নভেল, যেটা বলছিলাম, হ্যাঁ শিবু, হি ইজ অলসো মেঘদল, ওয়ান অফ দ্য ভোকালিস্ট অফ মেঘদল। ইংলিশ ভার্সন অফ মুজিব নভেল ইজ স্টিল ইন দ্য ওয়ার্কস, only 3 is available. জোশ এটা হচ্ছে জাপানিজ ট্রান্সলেশন বলছে, ভেরি নাইস। একজন জিজ্ঞেস করছে শাকিব ভাই, ইয়েস। অফ টপিক জিজ্ঞেস করছে ফায়াদ খান, মি এন্ড সজিব ভাই ওয়ান্ট টু কাম অন গিগ উইথ লাইভ as guests since Snyderverse is getting traction, you can make it happen, Alex too. আমরা আসলে একটু রেগুলার হই, রেগুলার হওয়ার পরে we can go back to think about right now আমরা এত ইরেগুলার যে গেস্ট চিন্তা করলেই মানে জ্বর উঠে যায়, কারণ খুব গেস্টকে বলে তারপর দেখবো আমরা নাই, গেস্ট এসে বসে আসছে। But yeah, definitely Snyderverse traction পেলে we'll do that. I will check it out. আচ্ছা, দামিল is here. এটা আমাদের দামিল, ছবিটা দেখে আমি চিনি নাই। দামিল ছেলে। I was expecting peak propaganda. This sounds like a good read. No, it's not peak propaganda. এটাই, it's very nicely done. কিছু নন সুপার হিরো গ্রাফিক নভেলের সাজেশন পেতে পারি। Well, there you go. The Mujib graphic novel series. Ask and you shall receive. অন্যরাও বেশ ভালো ভালো সাজেশন দিয়ে দিছে, ভেরি নাইস। আর্টিস্ট ইজ রাশাদ Tonmoy, right, of Cartoon People. I think he started off Cartoon People. He was with Dhaka Tribune at one point, I believe. Very talented young guy. না ভালো হয়েছে, ইটস ভেরি ডাইনামিক আর্ট, স্টোরি টেলিং খুব ভালো হয়েছে, গুড ওয়ার্ক, ভেরি গুড ওয়ার্ক। নিজেদের মধ্যে আলাপ হচ্ছে, ভেরি নাইস। নন সুপার হিরো গ্রাফিক নভেল, আই এম নট এ নাম্বার, ইটস অ্যাবাউট রেসিডেন্সিয়াল স্কুলস ইন ক্যানাডা and how they treated the first nation. Yalla, that sounds very very depressing. The book series is available in Batighor, not in Rokomari. আমি তো শুনছি রকমারি তো পাওয়া যায়, সো আই ডোন্ট নো। আচ্ছা, বাতিঘর হলে বাতিঘর, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেদের মধ্যে আলাপ হচ্ছে, ফ্যান্টাস্টিক। Do you guys prefer physical copy of the books or digital? I've recently started reading an iPad and have been enjoying it so much. Have been reading much more as well because of the convenience. আমি day 1 থেকে I prefer iPad. Farooq? I go both ways. I love the iPad. I love the iPad. I can't tell you how much. But there's something nostalgic. I'm one of those people who boy khule. I smell the pages and I start reading. So I still miss that. But I can't put that away. I love the iPad, but I'm still a sucker for. I love the iPad because I can carry my entire library with me. A, B, I can buy any. I love that feeling of ফারুক বললো, দোস্ত এই বইটা পড়ি, সেটা হেভি। আমি কোন বই দোস্ত বলে, তখনই আসে না, ক্রোম খুললাম, আইফোনে এই বই, অ্যামাজনে ঢুকে আছে, ডাস বান কিনে ফেলছি। আই যে এই দিস ইজ দ্য ওয়ান পার্ট আই লাভ প্লেইং, এই পার্টটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, লোডের আর কি। আমি একজনকে, তার কাছে বলছি, আমি একজনকে চিনি যার কাছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে 52,000 পেপার কাটিং, আর ওরে বাপ রে, প্রচুর ভালোবাসা দিচ্ছে সাদ আলী, থ্যাংক ইউ সো মাচ। গ্রেট এপিসোড বলছেন একজন ফেসবুক ইউজার, নামটা আসেনি। সজীব তানভীর বলছে, হ্যাভ ইউ রেড মাই বুক? না আরে ভাই, এখনো পড়তে পারিনি, ফিজিক্যাল কপি পড়তে আমার সময় লাগে। wanna hear your thoughts on my book? I will read it, inshallah. I will read it soon. Well, that's it আজকের জন্য, guys. Thank you very much যারা লাইভ দেখছেন, তারা আমাদের সাথে থাকার জন্য। You guys make this show, all your comments make this show. That's how this আড্ডা happens. যারা পরে দেখবেন তারা কষ্ট করে লাইক এন্ড শেয়ার দিয়ে দিবেন। এবং if you like this show, then please come back next week. ইনশাল্লাহ আমরা আবার এই শোটা করবো, and till then, happy Ramzan to everyone and have a good life.